মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মুখা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, যেহেতু দোকান আছে, দোকানে যেতে হবে, তার জন্য চলে এসেছি রান্নার দিকে। সকালে চান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে, তা রান্নার দিকে চলে এসেছি। রান্নার এই দেখো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি, শিম আর আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি, ভাজা করব। আর চিকেন হবে দেখে চিকেনের আলু কাটা হয়ে গেছে, ভাত আমার হয়ে গেছে এই দেখো। আর এই যে ভাজাটা বসাবো দেখে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তো ভাজাটা করব। কালো জিরা ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে ভাজাটা হবে। আর এদিকে দেখো রসুনটা আমি ছিলে নিয়েছি, আর এখন টমেটো সব ধুয়ে ধুয়ে কেটে নেব। আর এই পেঁয়াজটা ছিলবো মাংসের জন্য, মাংসটা তোমার দাদাভাই আনতে গেছে, তো নিয়ে আসলে তারপরে রান্নাটা করব। ততক্ষণ আমি এই ঘরের রান্নাটা করি। আজকে ঘরের রান্না হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দেবো, গরম গরম ঘি দিয়ে খেয়ে দেবো। তার জন্য কেননা বাড়ি এসে যদি আবার আজকে চাল কম নিয়েছি, ভাত অল্প করেই করেছি, যেহেতু খাবো পরোটা, তার জন্য। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ভাজাটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এখন ভাজাটা নেড়ে চেড়ে নেবো। আর এদিকে এই দেখো পেঁয়াজ রসুন টমেটো এর মধ্যে দেওয়াই আছে, এখন পেস্ট করে নেব। আর এদিকে দেখো আলুটা, মাংসের আলুটাও কেটে সব ধোয়া, ডাল সিদ্ধ বসাবো প্রেশার কুকারে। ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আমাদের ঘরে। দেখো চিকেনের মশলাটা রেডি হয়ে গেছে, এটার মধ্যে টমেটো রসুন আর পেঁয়াজ আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তো এই কোটাতেই রয়েছে। আর এদিকে দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো এটার মধ্যে, এই বাটির মধ্যে নামাবো। আর এটাতে ডাল সিদ্ধ আলু সিদ্ধটা হয়ে গেছে। এই দেখো ভাজাটা কমপ্লিট, এখন আমি আলুটা ভাজা বসাবো। তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো, তো দিয়ে দিলাম মশলাগুলো, কষিয়ে নেবো ভালো করে। আর এই দেখো চিকেনটা ধুয়ে দিয়েছে তোমার দাদাভাই। এই দেখো পেঁয়াজটা ভাজার পরে, পেঁয়াজ আর রসুন আর টমেটোটা ভাজার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর নুন, সব দেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেবো। দেখো আলুটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি, নতুন আলু যেহেতু। আর এদিকে দেখো সব এখন কষিয়ে নেবো ভালো করে, তারপরে চিকেনগুলো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সব চিকেনগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম চিকেনগুলো, এই যে চিকেন দিয়ে দিয়েছি, এখন কষানো হচ্ছে এখনও। আর এদিকে চাটা ঢেলে দেবো ভ্যাকুমে, সব বাসন এগুলো জমেছে মাজবো। আর ওদিকে তোমার দাদাভাই রাখো এই যে সিলিন্ডার বাঁধছে, চান করতে যাবে। আর এদিকে ছেলের জ্বরটা এখন নেই, ওষুধ খেয়েছে। জ্বর দেখেছো, একদিনের জ্বরে পুরো চোখ মুখ ঢুকে গেছে। বিছনা আমি কিছুটা গুছিয়ে গেছি, যেহেতু এগুলো কাঁথাটা গায়ে দিচ্ছে। আর এদিকে আমার চান পুজো সকালেই হয়ে যায়, চান পুজো সেরেই তো রান্না করতে যাই, তোমাদের সাথে রোজই শেয়ার করি। আর এই যে তোমার দাদাভাইয়ের আটা ময়দা মাখা হয়ে গেছে, নিয়ে যাচ্ছে সব গুছাচ্ছে। এই দেখো মাংসটা কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেবো, তারপরে জল। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব ঝোল রাখবো না, একদম গা মাখা থাকবে। এই দেখো জল দিয়ে দিয়েছি, এখন জল দেওয়া কমপ্লিট, ফুটুক। ততক্ষণ আমি বাসন টাসনগুলো ধুয়ে আসি, এই যে বাসন রয়েছে। আর এইদিকে তোমার দাদাভাইয়ের এই যে খেতে দিয়ে দিয়েছি। কি দিয়ে খাচ্ছ? ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর ভাজা পোড়া যা দেবে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খাচ্ছে, আর লঙ্কা সিদ্ধ সব সিদ্ধ দিয়েই খাওয়া দাওয়া। আজকে সিদ্ধ ভাতই করেছি। মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা, তোমাদের দেখানোর জন্য আমি খুন্তিতে নিয়ে দেখাই, কেননা তাহলে দেখতে পারবে, বুঝতে পারবে। তো গরম মশলা দেওয়া হয়ে গেল, এখন নামিয়ে নেবো। দেখো বেশি ঝোল হয়নি, একদম গা মাখা। এখন নামিয়ে দেবো, মাংস হয়ে গেছে। কারা কারা মাংস রুটি লুচির সাথে পছন্দ করো কমেন্টে জানিয়ে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ভাত নিয়েছি গরম করে, তখন দাদাভাই খাবে রুটি। আর এদিকে এই যে সোয়াবিন আলুর তরকারি, একটু ডাল সিদ্ধ রয়েছে, আর ছেলে খাবে মাংস দিয়ে, মাংসও রয়েছে। এই যে এটার মধ্যে মাংস রয়েছে, দেখো ঝোল আলু টালু রয়েছে। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া, রাতের খাওয়া সেরে নেবো, কেননা মাংস তো আমরা খাই না, ছেলেই খাবে। আর এদিকে এই সোয়াবিন আলুর তরকারিটা নিরামিষ, জিরা আদা বাটা দিয়ে করেছিলাম, তাই সেটাই রয়েছে, গরম করলাম, এখন সব গরম করে খেতে বসে পড়েছি।
কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।